রোজ রোজ তো আর ভাত খেতে ভালো লাগে না, তাই আজকে ভাতটাকে অন্যরকমভাবে বানাচ্ছি। আর এই ভাতটা একদম বিরিয়ানির মতো লাগবে, খেতেও কিন্তু ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। প্রথমে 6টা মতো ডিম আমি সেদ্ধ করে নিচ্ছি, আর ওই ডিমের মধ্যেই 5টা আলু দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। তারপর আমি ভাতের চাল নিয়েছি, আর এই চালটাকে ভালো করে ভিজিয়ে 1 ঘন্টা মতো রেখে দিচ্ছি। চালটাকে ভিজিয়ে রেখে দিলে চালটা একদম সরু সরু হবে, তাহলে কিন্তু ভাতটা একদম ঝরঝরে হবে। আর এবার আমি জলের মধ্যে অল্প একটু লবণ আর গোটা গরম মশলা দিয়ে ভাতটাকে ভালোভাবে 80% সেদ্ধ করে নিচ্ছি। তারপর একটা কড়াই বসিয়ে তাতে কিছু গোটা গরম মশলা মানে বিরিয়ানি মশলা দিচ্ছি, আর অল্প একটু গোলমরিচ দিচ্ছি। তারপর মশলাটা ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে 2টো মতো বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য। বিরিয়ানিতে বেরেস্তা দিলে বেশ ভালো হয়, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। এবার ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেওয়ার পরে ডিম আর আলুগুলোকে অল্প একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আমার তো ডিমের ঝোল ভাত খাওয়ার থেকে এই ডিম বিরিয়ানিটা খেতে বেশি ভালো লেগেছে। আমার মতো কে কে আছেন যারা ডিম খেতে খুব পছন্দ করেন, কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন। এই রান্নাটা শুধুমাত্র ভাত না খেতে ইচ্ছা হলেও আপনারা বানিয়ে নিতে পারেন, অথবা আপনাদের বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন। ডিম আলু লাগবে আর কিচ্ছু লাগবে না, খেতেও কিন্তু বেশ স্বাদ হয়। এরপর ওই ডিম আর আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো মতো রসুন বাটা আর 2টো মতো পেঁয়াজকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা বাটা। এরপর দিচ্ছি জিরে গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার যে মশলাটা আমি বিরিয়ানির জন্য রেডি করে রেখেছিলাম সেটাই অল্প একটু মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর আলুটাও একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আলুটা যখন সেদ্ধ হয়ে আসছে তখন এর মধ্যে ভেজে রাখা ডিমটাও দিয়ে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন এই বিরিয়ানিটা তৈরি করার জন্য একটা বড় পাত্রের মধ্যে অর্ধেকটা মতো ভাত আমি সাজিয়ে নিয়েছি। তারপর ডিম আর আলু দেওয়ার পরে গ্রেভিটাও দিয়ে দিয়েছি। তারপর আবারও একটা ভাতের লেয়ার দেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণ যেহেতু আমি ভাতেই দিয়েছিলাম, তবু ভাতের ফ্যান যেহেতু ঝরানো হয়ে গিয়েছে তাই লবণটা কিন্তু ফ্যানেই চলে গিয়েছে, তাই অল্প একটু লবণ দিচ্ছি। ভেজে রাখা বেরেস্তাগুলোও দিয়ে দিলাম, আর দিচ্ছি তৈরি করে রাখা মশলা। এরপরে আমি দুধের মধ্যে যে কেশর জল আর গোলাপ জল আর অল্প একটু আতর আর একটু বাসন্তী রং মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে দমে দিয়ে দেবো প্রায় আধ ঘন্টা মতো। এটা একটা তাওয়ার মধ্যে রেখে গ্যাসে আমি দমে দিচ্ছি, আর এটা হালকা আঁচে দমে দিলে এটাকে দমে দিতে হবে প্রায় 1 ঘন্টা। আর হাই ফ্লেমে দিলে পরে এটা থেকে কিন্তু আধ ঘন্টার বেশি রাখা যাবে না, তাহলে তলা থেকে একদম পড়ে যাবে। তাহলে দেখুন আমাদের কিন্তু ডিম বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। আর এই বিরিয়ানিটা তৈরি করার জন্য আপনাদেরকে কোনো রকম বাজারে যাওয়ার দরকার নেই। এখন যে বৃষ্টি পড়ছে, বাড়িতে শুধুমাত্র ডিম আর আলু থাকলেই আপনারা এই বিরিয়ানি